কি খুঁজছি ও কিছু প্রশ্ন খুঁজছি। প্রশ্ন বলতে এই ধরুন কেউ স্মার্টফোন কিনবে, আর স্মার্টফোন কেনার আগেই তার মনে অনেক প্রশ্ন জাগে, ওই ব্র্যান্ডটা ভালো না ওই ব্র্যান্ডটা, এই দামে কিনবো না ওই দামে। তাই এই হাজারো ফোনের মাঝখানে যেন আপনি ফেসে না যান, তাই কি দেখে স্মার্টফোন কিনবেন 2025 সালে আপনাদের কিছু পয়েন্ট শেয়ার করব। আচ্ছা, আমি সুমন, চেনেন তো আমাকে গ্যাজেটস বাংলা টেক চ্যানেল থেকে। যাই হোক, প্রথমেই বলি, স্মার্টফোন কিনতে যাওয়ার আগে প্রথমেই প্রাইসটাকে ঠিক করে নিন। মানে আপনি কত দামের মধ্যে কিনছেন, না একদম এক্সিড করবেন না আপনার বাজেট। ধরুন আপনি 15 থেকে 30 হাজারের মধ্যে কিনবেন, তাহলে আপনার প্রাইসটা সেই জায়গায় থাকা উচিত। ধরুন আপনি 25 হাজারের মধ্যে কিনবেন বা 25 হাজারের নিচে, তাহলে আপনার প্রাইসটা ওটাই হওয়া উচিত। তাই প্রাইসটা বড় ম্যাটার করে। দোকানদার আপনাকে বলতেই পারে 3000 4000-এর ব্যাপার, বাড়িয়ে দিন না। না, অনেকের ক্ষেত্রে এই 3-4 হাজার অনেক কষ্ট করেই জোগাড় করতে হয়। তাহলে মাথায় রাখবেন যে প্রাইসটা প্রথমে ঠিক করে নেব। নাম্বার 2, আপনি কি কারণে ফোন কিনবেন। যদি আপনার শুধু দরকার হয় ফোন করার জন্য, হোয়াটসঅ্যাপে বাবু সোনা চানু মানুষের সঙ্গে কথা বলার জন্য, ফেসবুকে ভিডিও দেখার জন্য, রিল দেখার জন্য, তাহলে আমি বলবো দাম দিয়ে টাকা খরচ করবেন না, ফোন অত দামি কিনতে হবে না। কিন্তু আপনি হলেন সেই ব্যক্তি, মানে আমার মতন, মানে পারফরমেন্সে আপনি খুব বিশ্বাস করেন, তাহলে বলবো 30 হাজার নিচে স্মার্টফোন কিনবেন না। মোটামুটি 25 থেকে 30 হাজারের মধ্যে একটি স্মার্টফোন কিনুন। কিন্তু কোন প্রসেসর নেবেন? আমার যেমন পার্সোনালি ভালো লাগে স্ন্যাপড্রাগনের প্রসেসর, কারণ আমার মতে স্ন্যাপড্রাগনের প্রসেসর আজকেও যা আপনাকে পারফরমেন্স দেবে, আফটার 1 ইয়ার সেই পারফরমেন্সটাই দেবে। এই ধরুন স্ন্যাপড্রাগনের 8 এলিট বা 8 Gen 1, 8 Gen 2, 8 Gen 3, কিন্তু মিডিয়াটেক এখন মার্কেটে চলছে কম দামে ভালো, যেমন ওই ল্যাপটপের ক্ষেত্রে বা ডেস্কটপের ক্ষেত্রে AMDর প্রসেসর। তো সেরকমই আপনাকে এটাই বলবো যে স্ন্যাপড্রাগন যদি ওই দামে না পান, তাহলে আপনি মিডিয়াটেকে যেতে পারেন, তবে ডায়মেনসিটি সিরিজগুলোতে যাবেন, অন্য সিরিজে যাবেন না। এবং যখনই ফোন কিনবেন সেই প্রসেসরের আর্কিটেকচারটা দেখে নেবেন, কততে ক্লকড এবং ন্যানোমিটার কত। যদি 4 ন্যানোমিটার হয় চোখ কান বুঝে আপনি কিনে নিন, এবং অবশ্যই দেখে নেবেন যে সেই যে প্রসেসর তার থার্মাল স্কোর কত, গ্রিন লাইন ঠিকঠাক আছে তো। চলুন আমাদের নেক্সট পয়েন্ট হলো যে UFS 2.2 তো আজকে ডেটে থাকতেই হবে, আদারওয়াইজ 3.1 হলে সোনাই সোহাগা। তবে আরেকটা কথা বলি, LPDDR4X এর নিচে কিছু নেবেন না, আর LPDDR5X আরও আপনাকে আনন্দ দেবে। নেক্সট হলো আমাদের পয়েন্টে, সেটা হলো ক্যামেরা। দেখুন, ক্যামেরা বেশিরভাগ মানুষই চায় স্মার্টফোন যেন DSLR এর মতন কাজ করে। এই যেমন এখনই সনির একটি ক্যামেরা দিয়ে এটা শ্যুট হচ্ছে। সনির কি মডেল এটা? ZV-E1, আলফা ZV-E1। তো এই যে ক্যামেরা, তার লেন্স পেন্স নিয়ে মোটামুটি 1.5 থেকে 2 লাখ টাকা দাম। তাহলে একটা এই ক্যামেরা আর একটা এই ক্যামেরা এক হতে পারে কি? কখনোই হতে পারে না। ওর সেন্সার আর এর সেন্সার আলাদা। এই জিনিসটাকে প্রথমে আপনি ঠিক করে নেন, এইবার নামুন মার্কেটে। আপনার মিনিমাম 50 মেগাপিক্সেল হলেই হবে। আগে ছিল 108, 200, অততে যাবেন না। কি সেন্সার ইউজ করা হচ্ছে? ধরুন সনির লাইটা সেন্সার, ওই সেন্সার অনেক ভালো, বা IMX সেন্সার। তো সেন্সারে যান এবং তার সাইজ কত, অ্যাপারচার কত, f1.8 না f1.9, তাতে যান। যত অ্যাপারচার কম হবে আলো তত নেবে এবং আপনাকে একটা ভালো স্যাম্পল প্রোভাইড করবে। আচ্ছা, আলট্রা ওয়াইড আজকের ডেটে হওয়া মাস্ট, কারণ অনেকেই আলট্রা ওয়াইড দিয়ে বেশ কিছু শট কিন্তু তোলে। আর ফ্রন্ট ক্যামেরা নিয়ে আমি বেশি কথা বলছি না, প্রায় প্রত্যেকটি ব্র্যান্ডই ফ্রন্ট ক্যামেরা ভালোই দেয়। তবে হ্যাঁ, যেটা মাথায় রাখবেন, 4K ভিডিও রেকর্ডিং যেন রিয়ার এবং ফ্রন্ট দুটোতেই থাকে। 4K 30 FPS বা 4K 60 FPS। 60 FPS হলে খুবই ভালো হয়। আমাদের আর কয়েকটা পয়েন্ট জাস্ট দিয়ে ছেড়ে দেব। সেটা হলো 5G টেকনোলজি কি ইউজ করা হয়েছে, 5Gর কটা ব্যান্ড সাপোর্ট করছে, তাতে NSA এবং SA দুটো টেকনোলজি সাপোর্ট করছে। তো মিমোতে আছে তো, মানে 5G আমরা নেটওয়ার্কের মাধ্যমে কল করতে পারবো। তো এই জিনিসগুলো আপনারা অবশ্যই দেখবেন। আর 5G ব্যান্ড মিনিমাম 8 থেকে 10টা কিন্তু হওয়া বাঞ্ছনীয়। নেক্সট যেটা আমরা বলবো সেটা হলো ব্যাটারি কত দিচ্ছে। 5000 mAh দেখ, কিন্তু ওটা অপটিমাইজ তো, এটা দেখে নিতে হবে। 6000 mAh দিলে বগল বাজাতে বাজাতে ফোন কিনে নিয়ে বাড়ি চলে আসুন। তবে এমন স্মার্টফোন যেন না হয় শুধু ব্যাটারিটাই ভালো আর সব কিছু কালো,
তাতে যাবেন না, তাহলে সেটা দেখবেন। নেক্সট যেটা হলো ফাস্ট চার্জিং সাপোর্ট। আমি যেমন ফাস্ট চার্জ করতে বিশ্বাসী নই, কারণ সেটা ব্যাটারির মানে কি বলবো যে হেলথ সেটা নষ্ট করে দেয়। আইফোন আজ পর্যন্ত কেন দেয় না, অ্যাপেল কেন দেয় না ফাস্ট চার্জিং? কারণ সেই ব্যাটারিটি ভালো থাকে। তো ফাস্ট চার্জিং যদি পান তো নেবেন। নেক্সট যেটা আমাদের লাস্ট দুটো জাস্ট, সেটা হলো এবারে এন্টারটেনমেন্ট, মানে ডিসপ্লে যেন বড় হয়, সুপার অ্যামোলেড ডিসপ্লে থাকে, আর সেখানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকে, এই ব্যাপারগুলো। লাস্ট কথা হলো একটাই কথা, সফটওয়্যার এক্সপিরিয়েন্স। এরকমটা যেন না হয় যে আপনার অপারেটিং সিস্টেম ভালো অ্যান্ড্রয়েড 15, তাতে ইনফিনিক্সের ধরুন বা ধরুন কি বলবো মানে আইটেলের মতন এদের মতন হাই ওএস, এইগুলোতে যাবেন না। আমার যেমন ভালো লাগে অক্সিজেন ওএস, যদিও আজকের ডেটে নাই অক্সিজেন আর অক্সিজেনে, রিয়েলমির ওএসটা তাও মোটামুটি ভালো লাগে, তবে নাথিংয়ের ওএস দুর্দান্ত, স্যামসাংয়ের ইউআই দারুণ। এইগুলো আপনি দেখুন, এবং সেই ব্র্যান্ডটি বছরের জন্য আপনাকে আপডেট দিচ্ছে, সিকিউরিটি প্যাচ আপডেট দিচ্ছে, তো বাগ ভাল্লুক নেই তো, অ্যাড ফ্যাড দিবে না তো, এইগুলো একটু দেখে নেবেন। আর লাস্ট আপনার সেল সার্ভিস, আপনার লোকালিটিতে সেই ব্র্যান্ডটির সার্ভিস সেন্টার আছে তো, একবার কেনার আগে দেখে নিন। কিনতে গেলে অনেক কিছু বলে আমাদেরকে টুপি পরিয়ে দেওয়া হয়, কেনার পর বললো দাদা ফোনটা রেখে যেতে হবে, ঘুরে আসুন 1 মাস পর ফোনটা দেওয়া হবে। তাই এত কিছু ভেবেচিন্তেই ফোন কিনবেন, ইনভেস্ট করবেন একবার, প্রফিট নেবেন বারবার। চলুন বিদায়।